बांग्लादेश में फेनी, कुमिल्ला, चिटागोंग, सिलेट और भी बहुत से शहर हैं जहाँ पे इससे भी बदतर सूरत हाल है। बांग्लादेश में इस वक्त फ्लड है और ये जो वीडियो आपने देखी है ये कुमिल्ला की है। আমরা চেষ্টা করতেছি, আমাদের কুমিল্লার একটা অংশ ডুবে গিয়েছে। আমরা চেষ্টা করতেছি, আমরা যারা শুকনো আছি, শহর অঞ্চলে আছি, তারা বন্যার্তদের জন্য সাহায্য করার চেষ্টা করতেছি। যারা দেখছেন এই মুহূর্তে ভিডিওটা বা সামনে দেখবেন, আপনারাও চেষ্টা করবেন যে যেখানেই আছেন একটু সাহায্য করার জন্য। কোন এলাকায় এসব বেশি হচ্ছে? চৌদ্দগ্রাম, বুড়িচং সহ লাঙ্গলকোট সহ অনেক এলাকা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত আছে। যারা প্রথম দিকে যাচ্ছে, প্রথম দিকে গিয়ে তারা চলে আসতেছে। আমি সবাইকে আহ্বান করব তারা যেন একটু গভীরে যায়, ভিতরে যারা খুবই ক্ষতিগ্রস্ত তাদের জন্য একটু খোঁজ খবর নেয়, এইটুকুই। আপনার কি মনে হয় যে পানি আসতেছে, অনেকে বলতেছে যে এটা ইন্ডিয়া থেকে আসে, তো আপনার কি মনে হয়? অবশ্যই হুট করে আমাদের কুমিল্লা কখনোই ডুবে যায় না। তারা মানে আমি জানি না এটা কি হবে ভবিষ্যতে। আশা করব এই পরিস্থিতিটা ঠিক হোক, ঠিক হওয়ার পর রাজনৈতিক প্রেক্ষাপট হোক, যেটাই হোক সেটা পরে তারা সমাধান করবে। এখন এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এখন কত মানুষ মানে বাসা নাই, মানে থাকার জন্য জায়গা ব্যবস্থা কিভাবে আপনারা করতেছেন? অসংখ্য মানুষের থাকার জায়গা এখন নেই, তবে কুমিল্লা শহরে জিলা স্কুল সহ অনেকগুলো আশ্রয়কেন্দ্র রেডি আছে। আমাদের কুমিল্লা শহরের কথা বলছি, আর তারা হচ্ছে এখানে যারাই আসতে পারবে এবং থাকার সুযোগ আছে। ভাই, আপনি যেহেতু মানুষের কাছে টাকা দিচ্ছেন, তো মানুষ কি টাকা দিচ্ছে? জি ভাই, অনেকে অনেকভাবে হেল্প করতেছে, অনেকে অনেকবার দিচ্ছে, দিয়ে আবার দিচ্ছে। আমি আমাদের কুমিল্লাবাসীদের অনেক ধন্যবাদ জানাচ্ছি, ওরা আমাদের পাশে আছে। কুমিল্লাবাসী না, পুরো বাংলাদেশের সবাই আমাদের পাশে আছে। আপনাদেরকে কেন দল সাপোর্ট করতেছে নাকি স্টুডেন্টরাই? না ভাইয়া, আমরা স্টুডেন্টরাই করতেছি। আচ্ছা, কোন বিএনপি বা কোন? না, আমাদের কোনো সাপোর্ট লাগবে না। আচ্ছা, আমরা স্টুডেন্টরাই অনেক সাপোর্ট করতেছি, অনেক গ্রুপ থেকেই বলতেছে, আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। আপনারা যেখানে সমস্যা চলতেছে ওখানে গিয়ে কি দেন ওদেরকে? আমরা ওখানে দিচ্ছি শুকনা খাবার কিছু দিচ্ছি, আবার মেডিসিন দিচ্ছি, আবার কেউ আছে ডাক্তার নিয়ে যাচ্ছে, ডাক্তারও নিয়ে যাচ্ছে, মানে অনেক রুগীও আছে, পোশাকও নিয়ে যাচ্ছে। মানুষকে এখন যাদের বাসায় নাই, মানে কারো ওদের বাসায় পানি আছে, ওদেরকে রাখার জন্য কোনো ব্যবস্থা? জি, আমাদের স্কুল আছে, কলেজ আছে। আচ্ছা, ওইখানে আমরা আশ্রয় দিচ্ছি। ওখানে ওদেরকে খাওয়া? জি, ওখানে খাওয়ারও ব্যবস্থা আছে। জি। আপনার কি মনে হয় মানে কতজন মানুষ মানে যাদের বাসায় পানি মানে যার এখন প্রবলেমে আছে কত হতে পারে, মানে একটা আইডিয়া তো সঠিক বলতে পারবো না, কিন্তু মানুষের কথা বল 20 লাখ মানুষের মতো হবে। শুধু কুমিল্লাতে হবে, ফেনীতে আছে, বুড়িচং আছে, নোয়াখালী আছে, সিলেট আছে, চট্টগ্রামেও আছে। আপনাদেরকে সরকার থেকে কোনো সাপোর্ট দেয় না? সরকার থেকে দিচ্ছে তো, 7 দিনের দিচ্ছে। আই হোপ মেবি ওরা 70 লাখ টাকা বাজেট করছে 1 সপ্তাহের জন্য, যতটুকু খবর পাচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আদিত্য উদয়, আর এটা হচ্ছে কুমিল্লা জেলা স্কুল, কুমিল্লা আদর্শ সদর কুমিল্লা। এখন এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আশ্রয়স্থল দেওয়া হয়েছে, আশ্রয় কেন্দ্র। এখানে সবাই শরণার্থীদেরকে নিয়ে আসছে, বন্যার্থীদেরকে নিয়ে আসছে, এখানে আশ্রয় দেওয়া হচ্ছে। এখন এখানে আপনাদের যা এসব চলতেছে, মানে এটা আপনার নিজে থেকে হচ্ছে না পুলিশ থেকে আছে, সরকার থেকে আছে, বা মানে জনগণ? জি, এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে হচ্ছে পুরাটাই বা আমাদের দেশের নাগরিক এবং আমাদের দেশের জনগণেরা আমাদেরকে সাহায্য করেছে, আমাদেরকে এসে আমাদের হাত বাড়ি দিয়েছে, এবং হাত বাড়ি দেওয়ার কারণে আর কি আমরা সব করতে পারছি। কিছু আগে পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ বেশি কিছু করতে পারে নাই, না করে তারা চলে গেছে আর কি। আর এটাই এখানে মানুষের জন্য ক্যাম্প বানায়নি, যেখানে মনে করো যাদের বাসায় পানি আছে তাদের জন্য জায়গা নেই, ওদের ব্যবস্থা করা আছে? জি, অবশ্যই আছে। এখানে আমাদের প্রায় 25টা প্লাস ফ্যামিলি আছে। 25টা প্লাস ফ্যামিলিতে হচ্ছে আমাদের পিছনে যে গোমতী ভবন এবং আমাদের ওই পিছনে 23 ভবনে প্রায় 25টা ফ্যামিলির জন্য সব কিছু আছে। আমরা আরও রেস্কিউ টিম আছে, ওরা আসলে আমরা আরও শরণার্থীর জন্য জায়গা করে রাখবো। আর কোনো মানে জায়গা নেই যেখানে ক্যাম্প বানানো হয়? অনেক বেশি লোক। জি, এটা অবশ্যই। এখানে হচ্ছে এটা শুধু একটা মাত্র আশ্রয় কেন্দ্র, কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র আরও হচ্ছে আপনার কুমিল্লা ভিক্টোরিয়া, তারপরে হচ্ছে কুমিল্লা জেলা স্কুলে বর্তমানে সবগুলো আশ্রয় কেন্দ্র, তারপর কুমিল্লা হাই স্কুল, এগুলো হচ্ছে আমাদের আশ্রয় কেন্দ্র। আরও আশ্রয় কেন্দ্র আমরা ভবিষ্যতে বানাবো।
ও কিন্তু এখন যেহেতু ইমিডিয়েট রিঅ্যাকশন নেওয়া লাগবে, তাই আমরা এগুলোর উপর ভরসা করছি। बहुत से लोग अपने साथ खाना लेके आ रहे थे और गरीबों में जो है ना वो बांट रहे थे, तो बहुत अच्छा लगा मुझे ये देख के। मैं यहाँ पे बांग्लादेश के लोगों को खैराज तहसीन पेश करता हूँ। मैंने जो देखा है, मैं ढाका से कुमिल्ला बाइक पे गया था, तो मैंने रास्ते में हर एक जगह, हर एक स्टॉप, हर एक टोल प्लाज़ा में देखा, वहाँ पे बच्चे, बूढ़े, औरतें सब मिलके बाज़ार में, कहीं गली पे, रोड पे, वो ट्रैफिक को रोक के भी जो है ना वो अपने जो सैलाब में फंसे हुए लोग हैं, अपने भाई बहनों के लिए वो उनके लिए वो इमदाद ले रहे थे, उनके लिए वो चंदा ले रहे थे। तो ये चीज़ मुझे बहुत अच्छी लगी। ऐसा लगा कि पूरा बांग्लादेश इन सैलाब ज़दगान के लिए एक साथ इकट्ठा हो गया है और वो इनको मतलब इस प्रॉब्लम से निकाल सकते हैं। जैसा कि आप देख रहे हैं यहाँ पे ये जो भी सामान है, लोगों ने, मैंने यहाँ पे आके जब देखा, लोगों ने कपड़े, कंबल, मतलब पहनने के लिए सामान, क्योंकि उनको पता था कि उनके किसी के पास पहनने के लिए सामान नहीं होगा, खाने के लिए नहीं होगा, उन्होंने घर से पर्सनली अपनी सब चीज़ें यहाँ पे ला